নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ একটি নতুন জিনিস নিয়ে আসলাম। যারা বিরিয়ানি পছন্দ করেন অথচ রান্না করতে পারেন না, তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে রান্নার পদ্ধতিটি সহজ লাগবে এবং মজা লাগবে। আমি এখানে প্রথমে কিছু পরিমাণ মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সেগুলো কিছু দারুচিনি, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লবণ, ধনে, তেজপাতা, শুকনো মরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা, তেল। আমার কাছে যেহেতু ছিল না, টক দই ছিল না, তাই আমি একটু লেবু ব্যবহার করেছি এবং সব কিছু দিয়ে ভালোভাবে মেখে এটা 30 মিনিটের জন্য আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন। তাহলে মাংসটা মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবং মাংসটা পরে খেতে অনেক টেস্ট হয়। এই জন্য মাংসটা একটু আগে ম্যারিনেট করে রেখে দিতে হয়। এই যে আমি এখানে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম, মানে যত সময় সব মশলা একদম ভালোভাবে মাখা না হচ্ছে তত সময় পর্যন্ত মাখতে থাকবেন, মানে মেশাতে থাকবেন। যখন একদম মেশানো হয়ে যাবে তখন এই যে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেবেন। এখানে আমি পাশেই চালগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম এবং একটা পাত্র তৈরি করে গরম করে সেখানে একটু ঘি এবং একটু সাদা তেল নিয়েছিলাম। এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এবং জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে সেগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন এগুলো গরম হয়ে যাবে তখন এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় কষিয়ে নিতে হবে। এই যে কষানোর জন্য আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। এরপরে কিছু সময় পর যখন কষানো হয়ে যাবে, তেল হয়ে আসবে, তখন আপনাদের কাছে যদি দুধ থাকে, এমনি গরুর দুধ, তাহলে গরুর দুধ দেবেন, না হলে প্যাকেট দুধ জল দিয়ে গুলে তারপর দেবেন। এরপর কিছু সময় কুক হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন একদম ঝোলটা শুকিয়ে এসেছে, উপরে তেল উঠে এসেছে। এবার ওই যে আমি চালগুলো পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে চালগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি, যদি আপনি 2 কাপ পরিমাণ চাল নেন তাহলে 4 কাপ পরিমাণ গরম জল নিতে হবে, আর যদি 1 কাপ পরিমাণ চাল নেন তাহলে 2 কাপ পরিমাণ জল নিতে হবে। নিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এবার কিছু সময় হবে, তারপরে যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে তখন উপরে একটু কাঁচামরিচ ছিটিয়ে দেব এবং যখন একদম কমে যাবে ঝোল তখন উপরে একটু ঘি দিয়ে আবার ঢেকে দিয়ে চুলা থেকে নামিয়ে এই যে রাইস কুকারে বসিয়ে দিয়েছি কিছু সময়। এরপরে দেখুন কত সুন্দর ভাতগুলো ঝরঝরা হয়ে গিয়েছে, একদম একটার সাথে একটা লাগেনি। আর আমি এখানে কিছুটা 2 পিস কষানো মাংস উঠিয়ে রেখেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। এই যে দেখুন ভাতটা দেখতে কত সুন্দর হয়েছে, যেমন খেতে হয়েছে তেমন দেখতেও অনেক ঝরঝরা হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।